নির্বাচনের পর গণমাধ্যমের মুখোমুখি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে না পারা সহ নানা ইস্যুতে তুলে ধরেন নিজের অবস্থান। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকায় পুরোপুরি কোণঠাসা রয়েছে তার দল। এ নিয়েও কথা বলেন গণমাধ্যমের সাথে। শনিবার জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জানান, গত কয়েক সপ্তাহেই দলটির প্রায় ২০,০০০-এর বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে। এই পরিস্থিতিতে ভাঙনের কথা বলার সুযোগ নেই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সজীব ওয়াজেদ জয় দাবি করেন, গত ১.৫ বছরে আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন। অনেকেই আছেন কারাগারে, অনেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, অনেকেই আবার দেশে ফিরতে পারছেন না। সব মিলিয়ে দল কোণঠাসা। বলেন, নেতৃত্বে কে আসবে সেটা ভবিষ্যৎ বলবে, তবে দলের ঐতিহাসিক রেকর্ড কেউ অস্বীকার করতে পারবে না। সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের বিষয়ে মতামত জানতে চাইলে সজীব ওয়াজেদ জয় বলেন, সম্পূর্ণ সাজানো একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল বেশ কম। অনেকে ভোট দিতে গিয়ে দেখেছে তাদের ভোট আগেই দেয়া হয়ে গেছে। আওয়ামী লীগের আমলে ২০১৮-এর রাতের নির্বাচন ও মাত্র ৪০-৫০% ভোটেই সরকার গঠিত হওয়ার বিষয়ে উপস্থাপক জানতে চাইলে জয় বলেন, ২০১৪ সালের নির্বাচনে বিএনপি স্বেচ্ছায় বয়কট করেছিল, তবে এবার কোনো দল স্বেচ্ছায় বয়কট করেনি। জোর করে প্রশাসনিক এবং রাজনৈতিকভাবে অনেক দলকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। নিজের সক্রিয়ভাবে রাজনীতিতে নামার বিষয়ে কথা বলেন সজীব ওয়াজেদ জয়। জানান, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কখনোই সরাসরি রাজনীতিতে আসতে চাননি উল্লেখ করে তিনি জানান, কে রাজনীতিতে আসবে সেটি দলীয় কর্মী ও সমর্থকরাই ঠিক করবে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।